আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। দূরের এবং কাছের সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। আজ আমার ভিডিওটি হবে গোলাপ ফুল নিয়ে। বহুদিন বহু কথা বহু বিষয় নিয়ে বলেছি, আজ শুধু গোলাপ নিয়ে কথা হবে। শুধু গোলাপ নিয়ে কথা বলবো, কি শুনবেন না? আরে শুনেন শুনেন, গোলাপের কথা ভালো কথা, ভালো কথা শুনলে ভালো কাজে লাগবে। মন্দ কথা কেউ টাকা দিলেও সেটা শুনবেন না। ফুল ভালো জিনিস। ফুলকে ভালোবাসলে কি হয় জানেন? ফুলকে ভালোবাসলে নিজের প্রতি ভালোবাসা জন্মায়, আর নিজকে ভালোবাসলে জীবনে মোড় ঘুরিয়ে যায়। যে নিজের জীবনকে ভালোবাসে না, সে কোনোদিন উন্নতি করতে পারে না, শাইন করতে পারে না। আগে নিজকে ভালোবাসতে হবে, আর নিজকে ভালোবাসলেই জীবনে উন্নতি করা যাইতে পারে। তাই ফুলকে ভালোবাসুন, মানে নিজকে ভালোবাসুন। শুধু নিজকে নয়, ফুলকে ভালোবাসলে আপনি অন্যদেরকেও ভালোবাসতে পারবেন, অন্যদের প্রতিও আপনার ভালোবাসা জন্মাবে। চিন্তা করে দেখুন, ফুলে রূপও আছে, সৌরভও আছে। তো সৌরভ বলতে গুণ আছে, রূপও আছে, গুণও আছে। ভালো লাগার জন্য ফুলে রূপ ছড়ায়, তার সৌরভ ছড়ায়। অর্থাৎ ফুলের রূপ আছে এবং গুণও আছে। মানুষে একটা কথা বলে না, রূপ আছে গুণ আছে, সে ভালো মানুষ, এবং রূপে গুণে মানুষ। রূপে গুণে যদি ভালো মানুষ হয়ে থাকে, তাহলে রূপ আছে গুণ আছে ফুলেরও, তাহলে ফুলও ভালো জিনিস, এবং ফুলও যথা মূল্য রাখে। তো তাহলে বন্ধুরা, গোলাপ আসলে একটি দামি ফুল। গোলাপের কিন্তু অহংকার নেই, গৌরবও নেই। গোলাপ আকর্ষণীয়, মোহনীয়। তার রূপ এবং গুণকে কিন্তু আঁচল দিয়ে ডেকে রাখে না। তার এত মধুর গন্ধ সে সরিয়ে দেয় মানুষের করে, প্যাকেট বন্দি করে না। বিনা স্বার্থে নিজেকে বিলিয়ে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে মানবের কাছে। কেন দিচ্ছে জানেন? ভালোবাসা, মানুষের প্রতি তার উদার ভালোবাসা। এই ভালোবাসা সে স্বর্গ থেকে অঙ্গীকার করে নিয়ে এসেছে। সেই সৃষ্টিকর্তাকে বলেছে, আমাকে রূপ দিন, গুণ দিন, আমি আপনার আদম সন্তানকে দেব। তারা এমনিতেই সুন্দর, আমার রূপ আমার গন্ধ পেয়ে আরো সুন্দর হবে। কবি কাজী নজরুল ইসলাম কি বলেছেন? কাজী নজরুল ইসলাম বলেছেন, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, তার কদমের খুশবু আজও তোর আতরে জাগে। মুহাম্মদের নাম জপেছিলে, বুলবুলি তুই আগে। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, তার কদমের খুশবু আজো তোরা তোরে জাগে।
মুহাম্মদের নাম জপেছিলি, বুলবুলি তো আগে, বুলবুলি তো আগে। বন্ধুরা, গোলাপ থেকে কিছু শিক্ষার বিষয় আমাদের আছে। গোলাপের প্রকার কিন্তু অনেক, প্রায় 120 প্রজাতির গোলাপ ফুল পৃথিবীতে আছে। সব গোলাপ সব দেশে ফুটে না, কিন্তু আমার দেশে যেটা আছে বা যেটা নেই সেটা অন্য দেশে আছে। গোলাপ সাধারণত সাদা, লাল, গোলাপি, হলুদ, নীল, কমলা রংধনু রং ছাড়াও আরেকটি গোলাপ আছে, কালো গোলাপ। এই কালো গোলাপের নিশ্চয়ই গন্ধ আছে, সৌরভ আছে। গোলাপ কালো হতে পারে, কিন্তু গোলাপে গন্ধ আছে, এবং কালো গোলাপ হলেও তাকে দেখতে সুশ্রী লাগে। বন্ধুরা, মানুষের মাঝেও কিছু মানুষ কালো আছে, যাদের বাহিরে কালো কিন্তু ভিতরে লাল, আমরা যেটা বলি লাল বা সাদা যেটাই। এইসব মানুষকে আমরা কি বলে ডাকি? যাদের বাইরে কালো ভিতরে লাল, আমরা সেই সব মানুষকে কি বলে ডাকি? বলি কালো গোলাপ, আর না হয়ে বলি কালো মানিক। কালো মানিক এই জন্যই বলি যে তার কাছে গুণ আছে, রূপটা মুখ্যম নয়, তার গুণটাই বড় করে মানুষ দেখে। ঠিক তদ্রূপ কালো গোলাপ যে ফুলটা আছে সেটাও তার মধ্যে মধু আছে, তার মধ্যে ঘ্রাণ আছে, গন্ধ আছে। কাজেই এই কালো গোলাপ থেকে আমরা শিক্ষা নিতে পারি যে কখনো কালোকে আমরা যেন হেলা না করি, কারণ কালো গোলাপে ঘ্রাণ আছে, মধু আছে। বন্ধুরা, গোলাপের অনেক রং আছে। গোলাপের মধ্যেই গাঢ় গোলাপ, হালকা গোলাপ, মাঝারি গোলাপ, লাল গোলাপ, নানান ধরনের রং আছে, গোলাপের রং আছে। আপনারা পর্দায় কিন্তু দেখতে পাচ্ছেন অনেক অনেক রঙের গোলাপ দেখতে পারবেন আমার ভিডিওতে। গোলাপের ফুল, গোলাপ ধরে ধরে রং এবং রূপের বিশ্লেষণ করি, তাহলে আমি আপনাদেরকে এই কথাগুলো বলতে পারবো না। এই জন্য আমি সেটা করছি না। আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনারা খুব গভীরভাবে লক্ষ্য করবেন। যতগুলো ফুল আপনারা দেখছেন সবগুলো ফুল দিয়ে লক্ষ্য করে দেখবেন, একটা ফুলের সাথে আরেকটা ফুল, অনেক ফুল এখানে আছে। আমাদের সমাজের গুণী জ্ঞানী মানুষরা এই গোলাপকে বিভিন্ন বৈশিষ্ট্যে আখ্যায়িত করেছেন বা ভূষিত করেছেন। মানব জীবনের বৈশিষ্ট্যের সহিত গোলাপের কিছু সামঞ্জস্য রেখে রঙকে তারা ভাগ করে দিয়েছেন। কোন রঙে কি ইঙ্গিত বহন করে আমাদেরকে স্পষ্ট করে দিয়ে গেছেন আমাদের গুণীরা। সেই হিসাবে আমরা এই গোলাপকে বিবেচনা করে থাকি। এবার আসুন, গোলাপের কোন রঙে কি বৈশিষ্ট্য এবং কি ইঙ্গিত বহন করে আমরা একটু জেনে নেই। আসুন বন্ধুরা, গোলাপের বৈশিষ্ট্যগুলো জেনে নেই। লাল গোলাপ ভালোবাসা এবং শ্রদ্ধার প্রতীক। হলুদ গোলাপ বন্ধুত্ব প্রতীক। ল্যাভেন্ডার গোলাপ অনন্য ও প্রেমের প্রতীক। গাঢ় গোলাপ কৃতজ্ঞতার প্রতীক। মাঝারি গোলাপ অভিনন্দন জ্ঞাপনের প্রতীক। হালকা গোলাপ প্রশংসার প্রতীক। বেগুনি গোলাপ আবেগের প্রতীক। কমলা গোলাপ মহাময়ের প্রতীক। পিচ গোলাপ কৃতজ্ঞতার প্রতীক।
ক্রিম গোলাপ চিন্তাশীলতার প্রতীক, সবুজ গোলাপ নতুনত্বের প্রতীক, নীল গোলাপ রহস্যের প্রতীক, কালো গোলাপ রহস্যের প্রতীক, রংধনু গোলাপ গর্ব আশা অনন্যের প্রতীক। এখানে আমরা 14টি গোলাপ সম্বন্ধে জেনে নিলাম। জনপ্রিয় গোলাপ আরও আছে, যে গোলাপগুলা কাঠ, যেমন শাহ গোলাপ, কাঠ গোলাপ ইত্যাদি। রসা নামে একটি গোলাপ আছে, যেটি গোলাপের রানী বলা যায়। গোলাপ নিয়ে আমার অনেক কবিতা আছে, একটি কবিতা আমি আপনাদেরকে শোনাতে চাই। আমার কবিতাটির নাম ছিল গোলাপে কদর। ফুল যে হলো সর্বে সুন্দর, সুন্দরেরই কেতন। গোলাপ হলো ভালোবাসার প্রতীকী এক চেতন। গোলাপ সৌরভ বিশ্বের গৌরব, আছে শত রঙ্গে। গোলাপ আচার অনুষ্ঠানে থাকে অনুসঙ্গে। গ্রিক ভেনাসের গায়ের জলে গোলাপ জন্ম জানি। গোলাপ হলো পুষ্প ফুলে, ফুলের সেরা রানী। গোলাপ নির্যাস মধুর সুবাস, সুগন্ধি হয় নামি। বিশ্বে গোলাপ জুলিয়েট রোজ সবচেয়ে বেশি দামি। বন্ধু শোভা প্রেমিক শোভা, গোলাপ শুদ্ধ প্রতীক। কবিরতাই সবার মতো, আছে গোলাপে বাতিক। ধন্যবাদ, ধন্যবাদ বন্ধুরা। প্রিয় বন্ধুরা, গোলাপ শান্তি বিশুদ্ধতার প্রতীক। গোলাপ প্রেম সৌন্দর্য আবেগেরও প্রতীক। এই গোলাপকে নিয়ে আমি আপনাদের মনোরঞ্জনের জন্য একটি ভিডিও করেছি। নানা রঙের গোলাপ নিউ ইয়র্ক শহর থেকে খুঁজে খুঁজে একত্রিত করেছি। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আপনারা একটা মন্তব্যে সার্থক করতে পারেন, আশা করি চেষ্টা করবেন। বন্ধুরা, গোলাপ ফুলের সৌন্দর্য আর তাহার স্নিগ্ধতাকে আরো মাধুর্যপূর্ণ করতে গোলাপ প্রেমীরা কতই না ক্যাপশন তৈরি করে থাকেন। গোলাপের খ্যাতি বিশ্বজুড়ে সমাদৃত, সুপরিচিত। অসীম সৌন্দর্য, অপরূপ সুবাস, যে কোনো মানুষের মন কেড়ে নেয় এই গোলাপ। গোলাপ শিল্পী, কবি, প্রেমিক, দার্শনিকের একটি প্রেরণার উৎস বলা যেতে পারে। গোলাপের উপস্থিতি দেখবেন অফিসে, হোটেলে, মোটেলে, রেস্তোরাঁয়, বৈঠকখানায়, এমনকি শোবার রুমেও গোলাপ শোভা পায়। সর্ববয়সী, সর্বস্তরের মানুষের পছন্দ এই গোলাপ। রোজ আর আরেকটি বিষয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সবাই জানেন, গোলাপ থেকে গোলাপের জল হয় পারফিউম এবং সুগন্ধি আতর। তাছাড়া চিকিৎসা বিজ্ঞানে গোলাপের বেশ ভূমিকা রয়েছে। সব মিলিয়ে গোলাপ মানুষের জীবনে একটা আশীর্বাদ অথবা অনুষঙ্গ বলতেই পারেন।
প্রিয় দর্শক, নানান বর্ণের গোলাপ আর গোলাপের গল্প দিয়ে আমি আপনাদেরকে কতটুকু মুগ্ধতা দিতে পারলাম তা জানি না, তবে এইটুকু বলতে পারি অনেক ক্যাপশন রয়ে গেছে। এভরি রোজ হ্যাজ এ স্টোরি অফ টেল। প্রতিটি গোলাপেই গল্প বলার মতো সুযোগ আছে। রোজ আর প্রুফ দ্যাট বিউটি কামস উইথ এ স্ট্রেংথ। সৌন্দর্যের সাথে শক্তিরও প্রমাণ করে। Roses are a symbol of love, but they can also be a symbol of friendship, gratitude, and appreciation. গোলাপ ভালোবাসার প্রতীক আর বন্ধুত্ব এবং কৃতজ্ঞতার প্রতীকও হতে পারে। A rose by any name still smells as sweet. গোলাপের নাম যাই হোক, গন্ধ কিন্তু মিষ্টি। ইন এ ওয়ার্ল্ড অফ থর্নস বি এ রোজ। কাঁটার জগতে গোলাপ হও, এর মানে হলো দুঃখ যখন জীবনে আসবে তখন গোলাপ ফুল হাতে লও, গোলাপকে নিয়ে ভাবতে থাকো, গোলাপের সৌন্দর্য উপভোগ করো, দুঃখকে ভুলে যাও। প্রিয় বন্ধুরা, আশা করি আমার এই গোলাপ আর গোলাপের গল্পে আপনাদের কিছুটা হলেও উপকার হবে। তো ভালো লেগে থাকলে আমাকে সাবস্ক্রাইব করবেন, সাথে থেকে আমাকে উৎসাহ প্রেরণা দিবেন। আর আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেব। সব শেষে আপনাদেরকে আবারও জানাই লাল গোলাপ শুভেচ্ছা। ভালো থাকবেন, দোয়া করবেন। খুদা হাফেজ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।